যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি, যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি। আমি সেই কালিমা সেই ফাঁসির রশিটাকে বড় ভালোবাসি। আমি সেই কালিমা সেই ফাঁসির রশিটাকে বড় ভালোবাসি। যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি। যে দিনের কাজে প্রাণটা বিলিয়ে গেল অগণন শহীদান, সে কাজে আমাকেও কবুল করে নিও ও গো রহমান। আল্লাহুম্মা আমিন কর। যে দিনের কাজে প্রাণটা বিলিয়ে গেল অগণন শহীদান, সে কাজে আমাকেও কবুল করে নিও ও গো রহমান। যদি রক্ত নদী পানি দিয়ে ফুটে বিজয়ের হাসি, আমি সেই নদীতে রক্ত ঢেলে দিতে বড় ভালোবাসি। যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি, যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি। যে ঈমান জোরে নবী ইব্রাহিমের আগুন হইল শীতল, পচল দেহ তোমার আয়ুবের ধীর তবু ছিল মনোবল। যে ঈমান জোরে নবী ইব্রাহিমের আগুন হইল শীতল, পচল দেহ তোমার আয়ুবের ধীর তবু ছিল মনোবল। যদি আসিয়ার মতো জলাশয়ী পাই জান্নাতের আরশি। প্রিয় ভাইরা, আজকের এই দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। একটি কারণ হলো খতমে তারাবি, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা তারাবিহের সালাত 21 দিন পর্যন্ত আদায় করেছি। আলহামদুলিল্লাহ, সুস্থ ছিলাম, সবল ছিলাম, কোনো প্রকার সমস্যা আমাদের হয়নি। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে একবার কোরআন শোনাতেন। বছরে কয়বার পুরা কোরআন? একবার রাসূলুল্লাহকে শোনাতেন। আল্লাহু আকবার বলেন। আবার রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন। প্রতি বছর এটা রিমাইন্ডার দেওয়া হয়। সেজন্য কোন একটা জিনিস যদি আপনি মুখস্থ করেন, এখন শুনেছেন না, সর্বোচ্চ একজন ব্যক্তির ব্রেনে এটা অবস্থান করবে যে মাত্র 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা পর যদি আবার আপনি এটা রিমাইন্ড করেন, তখন যাবে যে 72 ঘন্টা। 72 ঘন্টা পর যখন আবার একটু রিমাইন্ডার দিবেন, তখন যাবে যে 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর যখন আরেকটু নাড়া দিবেন, তখন যাবে যে কত? 15 দিন, এরপরে 1 মাস, এরপরে 6 মাস, এরপরে 1 বছর। প্রতি বছরের মাথায় একবার যদি নাড়া না দেন, ওই জিনিসটা ভুলে যাবেন। ওই জিনিসটা কি হয়ে যাবে? ভুলে যাবেন। সেজন্য হাফেজ সাহেবান যারা আছেন, ওনারা যদি বছরে তারাবি না পড়ায়, দেখবেন যে এর পরের বছর কোরআন শরীফ পড়তে পারতেছে না।
সেজন্য অন্তত একবার আমাদেরকে এগুলো রিমাইন্ড দিতে হবে। আর হাফেজ সাহেবগণ যারা আমাদের কাছে আজকে তারাবি পড়ালেন, আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে তাদের নয়, শুধু তাদের বাবার মাথা পর্যন্ত, শুধু তারা নয়, তাদের মাথা তো উঁচু থাকবেই, তাদের বাবার মাথায় নূরের তাজ পরিধান করে দেওয়া হবে। যে ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর উলঙ্গ দৌড়াবে, নফসি 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 নফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও, পয়গম্বর আরগুলো বাদ দেন, পয়গম্বরের পর্যন্ত বাঁচাও বাঁচাও করে দৌড়াবে। যখন আল্লাহ তাআলার রাগ গুসা থামছে না, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় থাকবেন। সমস্ত পয়গম্বর দৌড়ায় নফসি নফসি করে। وقال آدم نفسي نفسي وقال نوح نفسي نفسي وقال عيسى نفسي نفسي موسى نفسي نفسي ولكن محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। আমরা যে আযানের পরে দোয়া পড়ি, ওয়া বাআসুহু মাকামাম মাহমুদা, এটা কোনোদিন চিন্তা করছি অর্থ কি? যারা করছেন তো করছেন। অধিকাংশ মুসলমান আমরা দোয়া করছি, কিন্তু দোয়ার অর্থ বুঝি নাই, জানি নাই। কি করছি আমি জানি না, কি কইছি আল্লাহ রে, আল্লাহ হাসবে রে, আর বান্দা কয় কি আর কাছে চাই কি। যেমন দেখলাম আরেকদিন আমি দোয়া করতেছি, রব্বানা যালামনা আনফুসানা, সবাই কয় আমিন, মাঝখানে একটু গ্যাপ দিছি, বিশেষ কারণে হয়তো গলায় কোনো সমস্যা হয়েছিল, আজকে থেকে 3 বছর না 4 বছর আগে বললাম রব্বানা যালামনা আনফুসানা, সবাই কয় আমিন। এখানে আমিন কইলে কোন অবস্থা হইব? আল্লাহ নিজের উপর জুলুম করছি, সবাই কয় আল্লাহ দোয়া কবুল করো, তাহলে এই জুলুম এটা কবুল করো, হয়ে গেল না? এই যে বুঝি না কোথায় আমিন বলতে হবে, কোথায় কি বলতে হবে, বুঝি না। সেজন্য মুসলমানের জরুরি, ওনারা আমাদেরকে শিখিয়েছেন, কোরআন শরীফ পড়াইছেন, শুধু কোরআনটাকে তেলাওয়াতের জন্য আল্লাহ কি নাজিল করছেন? তারাবি পড়ার জন্য? দেখেন তো, একটু জিনিস খেয়াল করেন, তারাবিহের সালাতের মুনাজাতে এতগুলো মানুষ, উপরে নাই জায়গা, নিচে নাই, দেখেন উপরে পর্যন্ত জায়গা নাই, খালি ফিলাপ, নিচে মহিলাদের অবস্থা আরো কি। এই মানুষগুলো যদি আজকে কোরআন বুঝতো, কোরআন নিয়ে আমল করার চেষ্টা করত, সব মানুষগুলো, আর কি এই দেশে অশান্তি থাকতো? এলাকায় অশান্তি থাকতো? থাকতো না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, কি হয়েছে তোমাদের? তোমরা কোরআন বুঝছো না কেন? বোঝার চেষ্টা করছো না কেন? নাকি তোমাদের অন্তরে তালা মারে দিছ? অন্তরে তালা লাগাই দিছ? কোরআন বুঝো না কেন? বুঝুন, কোরআন বোঝার চেষ্টা করুন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান জাতি প্রথম যে আয়াত নাজিল হইছে, এই আয়াতটা কি? ইকরা। কয়বার? একবার না 3 বার? 3 বার। প্রথম জিবরিল আসছেন, বলছেন ইকরা, মুহাম্মদ পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম বুকে চাপ দিলেন, বলছেন আবার পড়ো। মুহাম্মদ বলছেন আমি পড়তে পারি না। এত জোরে আবার ধরে চাপ দিলেন, আলিঙ্গন করলেন, এবার বলছে পড়ো, ইকরা পড়ো। কি পড়তাম? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে তার নাম দিয়ে শুরু করো। তাহলে কয়বার হলো? ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো এবং পড়ো। আচ্ছা বলেন তো, আজকে মুসলমান জাতি পড়ে? সেজন্য দুঃখজনক, আমরা আজকে কান্না করছি, আল্লাহ তুমি ইসরায়েলের উপর কি দাও, আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দাও। দিবে না তো। 80
80 লক্ষ ইহুদি সারা পৃথিবীতে। কত? 80 লক্ষ। মুসলমান কত? 280 কোটি এক্সিট করেছে, প্রায় 300 কোটি। 300 কোটি মুসলমান দোয়া করে ইসরায়েলের বিরুদ্ধে, 80 লক্ষর বিরুদ্ধে আবাবিল আসে না কেন? আর 313 জন মুসলমান পুরা সুপ্রিম পাওয়ার, আরবের সুপ্রিম পাওয়ারকে নিস্ত নাবুদ করে দিয়েছে ইমানের বলিয়ান হয়ে। আর আমরা আজকে ইমান ভুলে গিয়েছি, কোরআন ভুলে গিয়েছি, রাসূলুল্লাহর আদর্শ ভুলে গিয়েছি, যার কারণে 300 কোটি মুসলমান 80 লক্ষ ইহুদির সাথে পারি না। পৃথিবীতে সবচাইতে বেশি শিক্ষিত জাতি হলো ইহুদি, 100-তে 100। আমাদের এই মসজিদে আপনারা গত 2022 সনে আপনাদের থেকে এসেছিল 3,06,111 টাকা। 2023 সনে আপনারা আমাদেরকে দিয়েছেন 3,60,280 টাকা, অর্থাৎ তার পরবর্তী বছরে 59,769 টাকার মতো বেশি দান করেছেন। 24 দিয়েছেন আপনারা আমাদেরকে 4,30,810 টাকা। তার আগের বছরের চাইতে 70,530 টাকা দিয়েছেন। এবছর আপনারা আমাদেরকে দিয়েছেন 4,27,000 টাকা। আলহামদুলিল্লাহ। এখন প্রথমে আসবেন, আপনারা জানেন আমাদের এখানে এখন 2 জন খাদেম, যেহেতু আমাদের মসজিদটা 4 তলা, আর আমরা সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। আল্লাহর ঘর মসজিদ একবারকে যেন দেখলে সুন্দর লাগে, সেজন্য 2 জন লোক আছেন আমাদের। তার মধ্যে সর্বশেষে আছে মোহাম্মদ খাদেম নাম্বার 2 মোহাম্মদ সেলিম, আপনি উঠিয়ে আসবেন। সাথে সাথে সেলিমের এখানে উঠিয়ে আসবেন আলহাজ মাইনুদ্দিন জুয়েল সাহেব, আনিসুর রহমান সাহেব, তারপরে আছেন তাজুল ইসলাম সাহেব, নাই ইয়াকুব সাহেব, ইয়াকুব ছিল নাই, শিফু। আপনারা সেলিমকে দোয়া করে দেন, এটা হলো যে একটা জাস্ট দোয়া। আপনারা দেখতে পাচ্ছেন সেলিম ওনাদের কাছ থেকে ওনার সম্মান গ্রহণ করছে। টাকার পরিমাণটা হচ্ছে 50,000। তারপরে দেখুন, একটু মারহাবা বললে বাচ্চা কাচ্চারাও আছে, আলহামদুলিল্লাহ বললে ও তো ফেরেশতারা একজন যদি জয়েন করে আলহামদুলিল্লাহ সাথে, তাহলে তো সবাই বেঁচে গেলাম। আসি এখন আমাদের খাদেম নাম্বার 1 আব্দুল কাদের। তাকে আপনারা চিনেন, দীর্ঘদিন থেকে আমাদের সাথে মসজিদের খেদমতে আছে। তার পুরা সময়টাই, যতটুকু সময় আছে পুরা সময়টাই এই মসজিদের জন্য ব্যয় করে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে। আব্দুল কাদেরকে সম্মানী দেওয়ার জন্য আসবেন আলহাজ আনোয়ার সাহেব। হ্যাঁ, উনি আছেন। উনি ঘুমটা দেওয়াতে আমি ওনাকে চিনতে পারছি না। উনি আছেন আলহাজ মাওলা সাহেব, শামসুল মাওলা সাহেব, উনি আছেন। সব উনি ওখানে বসা থাকলেও আমার থেকে লম্বা, সুতরাং উনি হাত উঠেছে, তার মানে উনি আছেন। আজাদ চৌধুরী সাহেব, আবুল কালাম আজাদ চৌধুরী, উনিও পেছনে। তাহলে এখানে আমার আব্দুল গনি সাহেব আছেন। আচ্ছা, ওমরায় গেছেন। আপনারা এই টাকার পরিমাণ হচ্ছে, আর আব্দুল কাদেরের টাকার পরিমাণ হচ্ছে 65,000। আব্দুল কাদেরের টাকার পরিমাণ হচ্ছে 65,000। যে আপনারা দেখতে পাচ্ছেন সবার পক্ষ থেকে আলহাজ আনোয়ার সাহেব ওনাকে ওনার সম্মানে উঠে দিচ্ছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। তারপরে আসবেন আমাদের সম্মানিত হাফেজ সাহেবানগণ। একটু আগে আমার ইমাম সাহেব যে বয়ানটা করলেন, হাফেজদের মা বাবার অবস্থান, এবং ওনাদের মা বাবার অবস্থান, আমার খুব লোভ পাচ্ছে। এই বয়ানগুলো বেশি বেশি করা প্রয়োজন। পাবলিক উৎসাহিত হয়ে ছেলে মেয়েদেরকে হাফেজ বানাবে। মাশাআল্লাহ, বাংলাদেশে হাফেজের পরিমাণ অনেক বেশি। অন্যান্য মুসলিম কান্ট্রির চাইতে জরিপে দেখা যায় অনেক সংখ্যায় অনেক বেশি হাফেজ বাংলাদেশে রয়েছে আল্লাহর রহমতে। যে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, সেই কোরআনকে তুলে ধরার জন্য
এই হাফেজদের জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ। উনি যে তথ্যটা দিলেন, সারা ওয়ার্ল্ডের মধ্যে মুসলিম কান্ট্রি যতগুলি আছে তার মধ্যে সবচাইতে 1 নম্বরে আছে বাংলাদেশ, এবং এটার পরিমাণ হচ্ছে 18 লক্ষ। 18 লক্ষ হাফেজ বাংলাদেশে বিদ্যমান। আমরা আজকের এখান থেকে এই দোয়া করি প্রতি ঘরে ঘরে একটা হাফেজ হোক। আবার অনেকেরই লোভ লাগবে, আমার তো সময় শেষ, এখন তো কেমনে বাড়াবো হাফেজ, অনেকের লোভ লাগবে। যাই হোক, আমরা দোয়া করে দিব ইনশাআল্লাহ, আমরা দোয়া করে দিব। এখন আসবেন যে আমাদের প্রথমে হাফেজ, যেহেতু হাফেজ ধরেছি, হাফেজ ইউসুফ সাহেব, আপনারা মুজাহিদ হাফেজ সাহেব, আমরা দুজন হাফেজ সাহেব রাখি। একজন হচ্ছে আমাদের হাফেজ মুজাহিদ। আজকে যে নামাজটা, আজকে যে তেলাওয়াতটা করালো, যে ইনারা দুজনে, হাফেজ ইউসুফ এবং হাফেজ মুজাহিদ সাহেব, আমার কাছে মনে হচ্ছে যেন ফজর এবং এই আপনার এশায়ের যেভাবে তেলাওয়াত করে, তেলাওয়াতটা ঠিক সেভাবে হয়েছে। এটা যে একটা হ্যাপস, এটা যে একটা তারাবি নামাজ, এটা কার কাছে মনে হচ্ছে কিনা জানি না, আমার কাছে মনে হয়নি আজকে এত সুন্দর, এত সাবলীলভাবে পড়িয়েছেন। মহান রাব্বুল আলামিন ওদের গলায় আরো দরাজ করুক, আরো সহিষ্ণুভাবে পাঠ করার তৌফিক এনায়েত করুক। আমরা হাফেজ মুজাহিদ সাহেবকে 85,000 টাকা দিয়ে সম্মানিত করছি ইনশাল্লাহ। এখানে আসবেন মুজাহিদ সাহেবের, এখানে আসবেন আলহাজ আবুল বশর সাহেব আছেন, উনি আলহাজ আবুল বশর, উনি আসবেন। উনি এসবের ভিতরে যথেষ্ট কারণ যে বয়স একটু যদি দোয়া পড়ে সেটা অনেক বেশি। তারপরে আসবেন এখানে আলহাজ ইদ্রিস সাহেব, হাত উঠিয়েছেন, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে এখানে আসবেন আনিস সাহেব, আছেন কি? নাই, আলহাজ আনিসুর রহমান সাহেব নাই। অধ্যাপক এম রহমান সাহেব আছেন কি? যে আছেন, আপনি ওখানে হাত উঠালেন, ঠিক আছে। আপনাদের সবার প্রতিনিধি হয়ে আলহাজ আবুল বশর সাহেব, তুমি একটু ভালো করে উঠাও, কারণ উনি আর আমি দুজনে কালো, কেউ দেখা যাবে না, ঠিক আছে। আপনি দেন, ওনাকে দেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাফেজ মুজাহিদ সাহেব আলহাজ আবুল বশর সাহেব থেকে, এই আগ্রাবাদ হাউজিং এর সাবেক সেক্রেটারি, ওনার থেকে ওনার সম্মানী গ্রহণ করছেন। উনি পেয়েছেন 85,000 টাকা। ধন্যবাদ দুজনকেই, ধন্যবাদ। এখন আমরা যার কথা বলছিলাম, ইউসুফ সাহেব, উনি হলো যে আমাদের এই ঘরের লোক, ওকে না দিলেও চলে, কারণ ঘরের ছেলের জন্য কি কোনো আছে? আপনার লোকজন রাখলে এদের জন্য টাকা পয়সার বিষয়। ইমাম সাহেব, হাফেজ সাহেব, সহকারী ইমাম সাহেব, এদেরকে তো দরকার নাই। তারপরে এখন আপনারা যখন বলছেন, সেটা তো আমরা দেখেছি হাফেজ ইউসুফ সাহেব, যে তাকে সে দুইভাবে, আমাদের কাছে দুইভাবে হকদার। আমরা একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। হাফেজ হিসেবে দুইজনের 85,000 টাকা করে পাচ্ছেন। আমরা সেখানে কোনো রকমের রাখি নেই, কোনো রকমের বৈষম্য রাখি নেই। বৈষম্য শব্দটা শুনলে ভয় লাগে, কারণ এই বৈষম্য অনেক আগে গেছে। তাইলে আমরা যে ওনাকে হাফেজ হিসাবে মুজাহিদ সাহেবকে 85,000 টাকা সম্মানে দিয়েছি, এবং আমাদের ইউসুফ সাহেবকেও 85,000 টাকা। এটার সাথে উনি আমাদের সহকারী ইমাম হিসাবেও একটু দায়িত্ব পালন করতেছে। তো যদি আমরা ইমাম সাহেবকে সম্মানিত করি, সহকারী ইমাম সাহেবকে কিছু সম্মানিত করা দরকার আছে না? সেই দৃষ্টিকোণ থেকে আমরা ওনাকে 15,000 টাকা সম্মানে দিলাম। মোট উনি 1 লক্ষ টাকা পেলেন। তাকে এই টাকাটা দিতে আসবেন জনাব আলহাজ পেয়ার আহমদ ভুঁইয়া, আলহাজ আহমদ মোহাম্মদ, আমার চাচা, উনি আসতেছেন। তারপরে আলহাজ আলী আকবর এজিএম সাহেব, উনি আপনারা জানেন প্রতি বছর উনি করেন, এতেকাফ করেন, এই বছরও আছেন। আপনারা একটু উনার জন্য দোয়া করবেন, যাতে করে উনি যে সুস্থ শরীরে এতেকাফটা সম্পন্ন করতে পারে। উনি এই মসজিদ, উনি না থাকলে এসব হিসাব কিতাব এগুলি আমাদের পক্ষে সম্ভব হতো না। একটু ঘুরে দাঁড়ান, যে আপনারা দেখতে পাচ্ছেন একজন কালো, একজন ধলো। যে আমার ফেয়ার ভাই, উনি দেখতে পাচ্ছেন ওনাকে রং চিকচিক করতেছে। তারপরে আরেকজন আমার চাচা, বললাম না, ওনারা দুইজনে মিলে দোয়া করতেছেন হাফেজ ইউসুফ সাহেবকে,
জি ধন্যবাদ আপনাদের সবাইকে এই কষ্ট করে ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আসার জন্য। আল্লাহ পাক আপনার এই আশা এবং যাওয়াটাকে ইবাদত হিসেবে কবুল করুক। আমিন। সর্বশেষ আমাদের মসজিদের ইমাম সাহেব, আমরা আসলে বিষয়টা হচ্ছে একটু আগে যে কথাটা বললাম যে ঘরের মানুষ যদি হয় তার, উনি আমাদেরকে রমজান মাসের এই পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজ সময় দেওয়ার চেষ্টা করেছেন, ইনশাআল্লাহ করছে না? তারপরে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত কাজগুলি আছে এগুলা করতেছেন, বা এই মসজিদকে সুন্দরভাবে কমিটির সাথে থেকে কমিটির সাথে থেকে অ্যাডভান্স দিয়ে এটাকে সুন্দর মতে চালানোর জন্য যা কিছু প্রয়োজন উনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন। তো উনি অনেকখান থেকে পাবেন, আপনারা জানেন উনি একটা এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক, আল্লাহ রহমতে একটা মাদ্রাসা আছে, উনিও আমাদেরকে ওখান থেকে কিছু কিছু দিবেন ইনশাআল্লাহ। আমরা উনাকে আজকের এই আপনাদের যে সম্মানী, এটার আমাদের সবাই সিদ্ধান্ত মতে উনাকে আমরা 1,05,000, উনাকে না ওনার বাচ্চাদের জন্য 1,05,000 টাকা দিয়ে সম্মানিত করছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন উনাকে ইমাম সাহেবকে এই সম্মানীটা উঠিয়ে দিবেন আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, সভাপতি আগ্রাবাদ হজরত জামে মসজিদ, আলহাজ আব্দুল মালেক সাহেব সহসভাপতি সাবেক, তারপরে রয়েছেন কাজী জহির সাহেব। আমার নামটা কেউ বলে না, আমি প্রস্তাব করে দিই। জি, আপনারা দেখতে পাচ্ছেন ইমাম সাহেবকে সম্মানিত দিয়ে সম্মানিত করছেন ওনারা সবাই মিলে। ধন্যবাদ সম্মানিত ইমাম সাহেব, ধন্যবাদ সভাপতি সাহেব, ধন্যবাদ সহসভাপতি সাহেব, ধন্যবাদ সহ সেক্রেটারি সাহেব। এখন আমাদের আরেকটা জিনিস, এটা শেষ, আমরা একটু শেষ করে ফেলেছি। আমাদের একজন গেস্ট আমাদের এখানকার এই মসজিদ যখন সর্বপ্রথম হয় তখন আমরা ওনাকে একেবারে, আপনারা জানেন ঢাকা বাইতুল মোকাররম থেকে একজন নিয়ে মাহবুবুল্লাহ সাহেব, মহিবুল্লাহ সাহেব, উনি বাইতুল মোকাররমের ছিলেন, ইমাম ছিলেন। উনাকে এনে 8 নম্বর একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা বড় করে ইন্টারভিউ দিয়ে আমরা উনাকে নিয়েছিলাম, ইমাম হিসেবে নিয়েছিলাম। উনি আমাদেরকে অনেকদিন সময় দিয়েছিলেন, খেদমত করেছেন মসজিদে। তো উনি প্রতি বছর আমাদের এখানে আসেন। তো এখন উনার এই আসা যাওয়া এটা তো ইবাদত হিসেবে গণ্য হবে। আমরা উনাকে বাসে যাওয়ার সময় আরমান থেকে যাতে কিছু কি বলে এটার নাম ফিনিটি নিয়ে যেতে পারে, সেজন্য আমরা উনাকে একটু সম্মানিত করছি। সভাপতি সাহেব, আমি আশা করছি আপনি উঠে উনাকে এই সম্মানিটা দেবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে উনাকে এই সম্মানিটা দিয়ে সম্মানিত করছে আমাদের মসজিদ কমিটির সভাপতি সাহেব। জি ধন্যবাদ। এখন ওনার সাথে একজন গেস্ট আসছেন, ওই যে একটু আগে বললাম বাইতুল শরফের উনি সহকারী ইমাম হিসাবে কাজ করতেছেন, উনাকে আমরা সামান্য সম্মানে দিলাম। আপনারা এতে খুশি তো ইনশাল্লাহ? কারণ আল্লাহ পাক মানে বলছে নাকি আপনি বেশি খুশি কিসে হন, তখন আল্লাহ জবাব দিচ্ছে আমি যদি কারোর প্রতি সন্তুষ্ট হই, বেশি খুশি হই, ওর বাসায় মেহমান বাড়ছে। আমরা যদিও মেহমান দেখলে বিরক্ত হই। তো সেই হিসেবে আমাদের মেহমান সাহেবরা আসছেন। এখন হুজুরের কাছে একটা নিবেদন করবো আমরা, আমাদের দেওয়া নেওয়া এগুলো শেষ। এই পর্যন্ত আমাদের যেটা কালেকশন হলো, আর যেটা আপনারা এখনো যারা দিতে পারেন নাই বা যারা এখনো চাকরি থেকে আসতে পারেন নাই, আমাদের এই দানের খাতাটা খোলা থাকবে, অব্যাহত থাকবে, যখন ইচ্ছে আপনারা দিতে পারবেন। এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসবে যে এখানে টাকা পয়সা বললে উনি 4,27,000 টাকা, মনে হয় পুরোটা তো দেয়নি। এখানে পুরোটা দিয়ে ফেলছি, 4 লাখ টাকা দিয়ে ফেলছি, আর কিছু টাকা আছে, জি 4,05,000 চলে গেছে, আর কিছু টাকা আছে। আপনারা জানেন আমাদের এখানে কিছু খেদমতদার আছে, মসজিদের কিছু খেদমতদার আছে। আমরা ওটা ওদের মধ্যে ক্যাটাগরিক্যালি যেভাবে দেওয়া দরকার ওভাবে আমরা এটা ভাগ করে দিই। ওরা পরে শিবু থেকে এবং আকবর ভাই থেকে
ওরা এগুলো তারা কাদের সহ থেকে ওরা এগুলো বুঝে নেবে, ওরা ওদের মতো করে দিয়ে দেবে। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ। যারা এখনো পান নাই আপনাদের গুলা আমাদের পান্ডে জমা রাখছে, যে তোমরা সময়টাকে সংক্ষেপ করার জন্য করতে পারছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের প্রতি সাহেবের কাছে আমি নিবেদন করব, আপনি আমাদের এই আগ্রাবাদ আবাসিক এলাকার যারা আমাদেরকে ছেড়ে কবরবাসী হয়েছে তাদের সবার জন্য আপনি সবাই নাম জানেন, যেহেতু আপনি প্রত্যেকে আছেন, বলবেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اعتق رقابنا من النار. اللهم اعتق رقابنا من النار واعتق رقاب آبائنا وجدنا وأمهاتنا وجدتنا وأبنائنا وبناتنا من النار يا خالق الجنة والنار يا خالق الجنة والنار يا حي يا قيوم ويا رب بيت العتيق يا الله يا الله. اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما واجعله لنا إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار يا الله يا الله. اللهم اجعله لنا حجة يا رب العالمين يا الله يا الله. اللهم إنا نسألك عيشة هنيئة وميتة سوية ومردا غير مخزي ولا فاضح. اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء يا الله يا الله. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار يا الله يا الله
اللهم ارزقنا بالالف ألفة وبالباء بركة وبالتاء توبة وبالثاء ثوابا وبالجيم جمالا وبالحاء حكما وبالخاء خيرا وبالدال دليلا وبالدال دليلا وبالذال زكاة وبالراء رحمة وبالزاء زكاة وبالزاء زينة في الدنيا والآخرة يا الله وبالسين سعادة وبالشين شفاء وبالشين شفاء يا شافي الأمراض اشفي أمراضنا من كل مرض شديد يا شافي الأمراض وبالصاد صدق وبالضاد ضياء وبالطاء طاعة وبالظاء زفرا وبالعين علما وبالغين غنيا وبالفاء فلاحا وبالقاف قنايا وبالكاف كرما وباللام لطفا وبالميم موعظا وبالنون نورا يا نور يا نور يا نور يا نور يا الله وبالهاء هدايا وبالواء وداعا وبالياء يقينا يا الله يا الله يا الله اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع النبيين والصديقين والشهداء والصالحين يا رب العالمين اللهم أعزني بوسيلة تلاوة القرآن والصلاة التراويح يا الله اللهم أعزني وأعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين واليهود والهنود والنصارى والمنافقين اللهم دمر اليهود اللهم دمر اليهود كما دمرت عادا وثمود اللهم دمر اليهود في إسرائيل اللهم حرك اليهود في إسرائيل كما دمرت كما حركت عاد وثمود وفرعون ونمرود الذين يقاتلون الآن في سبيل الطاغوت يا الله يا الله اللهم احفظ المسلمين في فلسطين اللهم احفظ المسلمين في فلسطين اللهم احفظ المسلمين في غزة يا الله اللهم احفظ بيت المقدس
ইয়া হাফিজু ইয়া আল্লাহ, ইয়া নাসিরু ইয়া আল্লাহ। اللهم تقبل دعانا ونداءنا وتلاوتنا وصلاتنا وركوعنا وسجودنا كما تقبلت من عبادك الصالحين يا رب العالمين يا الله يا الله يا الله الله تعالى আমি গুনাহগার হলাম আল্লাহ। অসংখ্য কোরআনের হাফেজ আলেমরা ডানে বামে বসে আছে আল্লাহ। আল্লাহ আমার গুনার দিকে তাকালে তোমার রাগ আসবে, গুসা আসবে রে আল্লাহ। আল্লাহ অসংখ্য তোমার গোলামির ভিতরে যার হাতটা তুমি পছন্দ করো আল্লাহ মাওলা মাবুদ, এই কদরের রাতে মাওলা মাবুদ খতমে তারাবি কোরআন শেষ করার পর তোমার দরবারে হাত তুলেছি, দয়া করে মেহেরবানি করে আজকের ইবাদত কবুল করো আল্লাহ। আমাদের খতমে তারাবি কবুল করো আল্লাহ। জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের উপর রহম করো আল্লাহ। অসংখ্য মা বোনেরা খতম কোরআন দিয়েছেন, সুফি আক্তার, উর্মি আক্তার সহ অসংখ্য মা বোনেরা আল্লাহ কি করেছেন, খতম দিয়েছেন। আমাদের সভাপতি মহোদয়ের পরিবারের পক্ষ থেকে খতম, অসংখ্য খতমে কোরআনের কথা এসেছে আল্লাহ। সকল খতমগুলোকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ লক্ষ কোটি গুণে সওয়াবগুলো বৃদ্ধি করে দিয়া তাজেদারে মদিনা সরকারে দু আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়ে তাহরে পৌঁছিয়ে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সমস্ত ওলিদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, যারা বিশেষ করে এই এলাকা থেকে মৃত্যুবরণ করেছে আল্লাহ, গত বছর রমজানের প্রথম সপ্তাহে বাবা ছিল, এই বছর অন্যায় মাওলা মাবুদ দয়া করে মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের অ্যাডভোকেট কাজী সাহেব কান্না করে দোয়া চেয়েছেন, তার মায়ের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তারা জাহাঙ্গীর মেম্বার এখানে বসে থাকতেন, তার গুনাহ মাফ করে দাও। মাহবুব সাহেব আল্লাহ, মাহমুদুল হক সাহেব, আবু তাহের সাহেব, শামসুল হাসান সাহেব আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে সব মাটির ভিতরে পড়ে আছেন আল্লাহ, তুমি তাদের গুনাহগুলো মাফ করে দাও। বাংলাদেশের মুসলমানগুলো তুমি কবুল করো আল্লাহ। তাম দুনিয়ার মুসলমানের উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনের জমিনের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের জমিনের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানগুলোকে হেফাজত করো আল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানগুলোকে তুমি ঐক্যবদ্ধ করে দাও। तमाम দুনিয়ার মুসলমানগুলোকে তুমি ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। ভাই ভাই সাথে মারামারি না হয় সেই ব্যবস্থা করে দাও ও আল্লাহ তাআলা। দয়া করে মেহেরবানি করে তুমি ইসরায়েল নামক এই রাষ্ট্রকে ধ্বংস করে দাও আল্লাহ। ইহুদিরা সর্বপ্রথম হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করেছিল মাওলা মাবুদ, তারা চুক্তি করেছে যুদ্ধবিরতির, কিন্তু চুক্তি ভঙ্গ করে আক্রমণ করেছে আল্লাহ। তুমি তাদের শাস্তির আওতায় নিয়ে আসো আল্লাহ। আল্লাহ তুমি তাদের শাস্তি নিয়ে আসো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানগুলোকে তুমি ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। এর পরে লাশ মাওলা মাবুদ দাফন করার কেউ নাই, ইফতার করতে পারছে না, সেহরি করতে পারছে না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে তুমি তাদের উপর রহমত নাজিল করো আল্লাহ। মুসলমানদের উপর রহমত নাজিল করো আল্লাহ তাআলা। দয়া করে মেহেরবানি করে মুসলমানদের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ তাআলা। মুসলমানদেরকে তুমি ঐক্যবদ্ধ করে দাও, ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। এই এলাকার উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদের কিয়ামুল লাইল শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আজ থেকে এত আয়োজন, তুমি সব আয়োজন তোমার কুদরতে কবুল আর মঞ্জুর করো আল্লাহ।
যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করতেছেন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ আমি নিজে অসুস্থ, তুমি জানো আমার এক ছেলে এক মেয়ে অসুস্থ। আল্লাহ আল্লাহ আমাদের ছেলেগুলোকে তুমি কোরআনের কর্মী হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের সকল ছেলে মেয়েগুলোকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ ইসলামের জন্য কবুল করো। আল্লাহ ও আল্লাহ তাআলা মওলা মাবুদ দয়া করে মেহেরবানি করে, অনেকের মনের অনেক আশা আছে, অনেক মহিলারা হাত তুলেছেন। আল্লাহ আমাদের মা বোনেরা প্রায় 200-র উপরে হবে এসেছেন। আল্লাহ সকলের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ একজন মা দোয়া চেয়েছেন, একজন বোন দোয়া চেয়েছেন, আল্লাহ বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোনের সমস্ত সমস্যা তুমি দূর করে দাও। আল্লাহ কোনো প্রকারের জটিলতা থাকলে তুমি দূর করে দাও। ও আল্লাহ তাআলা মওলা মাবুদ হুসাইন দোয়া চেয়েছেন তার মায়ের জন্য, তার ছেলের জন্য, অনেক অনেক আছে, এতগুলো চেয়েছেন। আমি আল্লাহ বলার আমার সেই কি নাই। মওলা মাবুদ দয়া করে মেহেরবানি করে যারা যারা দোয়া চেয়েছেন, যার যার জন্য সমস্ত দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ সেবা দাও, বিশেষ করে আমাদের আনোয়ার, আমাদের যে ইলেকট্রিশিয়ান, আল্লাহ তুমি তার হার্টের সমস্যা আছে, আল্লাহ তুমি সব দূর করে দাও। আল্লাহ তুমি সব দূর করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ সব দূর করে দাও। ও আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের উপর রহমত আর বারাকাত নাজিল করো। আল্লাহ মৃত সৈয়দ আবুল কালাম সাহেব দোয়া চেয়েছেন, ছোট ভাই মৃত সৈয়দ জাহিদুল ইসলামের জন্য দোয়া চেয়েছেন, সৈয়দা সুলতানা দোয়া চেয়েছেন, আরো অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সকলের দোয়া তুমি কবুল করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।